থামুন। আপনি কি জানেন যে আপনার বাচ্চার টিফিন বক্সে ভালোবেসে যে আপনি খাবারটি দিচ্ছেন বা তাকে যে খাবার সরবরাহ করা হয় তা আসলে স্লো পয়জন বা একটি বিষাক্ত বিষ হিসেবে তার শরীরের মধ্যে কাজ করে। আজ থেকে কিছু বছর আগে একটি প্রজন্ম ছিল যখন কিন্তু মায়েরা বাচ্চাদেরকে টিফিন বক্সের মধ্যে বাড়ি থেকে বিভিন্ন ধরনের সুস্বাদু পদ রান্না করে পাঠাতেন। কাউকে হয়তো মুড়ির কোনো পদ বানিয়ে দেওয়া হতো, কাউকে চিড়ের কোনো পদ বানিয়ে দেওয়া হতো, কাউকে হয়তো অল্প ভাত বা রুটিও দেওয়া হতো। কিন্তু এখনকার দিনে আস্তে আস্তে ট্রেন এমন ভাবে এগোচ্ছে যে আমাদের দেশ ও মডার্নাইজেশনের দিকে এগিয়ে চলেছে, ওয়েস্টার্ন কান্ট্রিগুলোকে আমরা ফলো করছি। তাই বাচ্চাদেরকে আমরা বেশিরভাগ ক্ষেত্রে প্যাকেটজাত বিস্কুট, প্যাকেটজাত কেক, প্যাকেটজাত বিভিন্ন ধরনের খাবারের দিকে কিন্তু আমরা ঝুঁকে পড়ছি। কিন্তু আসলে এই সমস্ত প্যাকেটজাত ফুড যেগুলি রয়েছে, যেগুলি দীর্ঘদিন প্যাকেটের মধ্যে রয়েছে, যার মধ্যে অলরেডি বিষ উপস্থিত, অর্থাৎ সেই প্যাকেটের খাবারটিকে ভালো রাখার জন্য যাতে সেটি না পচে ভালো সুস্থ থাকে, সেই জন্য কিন্তু এক ধরনের বলা যায় বিষিতার মধ্যে মাখিয়ে রাখা হয়, যেটি আপনি আপনার বাচ্চাকে মুহুর্মুহু প্রত্যেকদিন দিয়ে চলেছেন। কেননা আমাদের কাছে আজকে সময় নেই যে বাচ্চাদেরকে আমরা কিছু তৈরি করে দিই, বা সেই পরিস্থিতি এখনকার জগতে কিন্তু হয়ে ওঠা সম্ভব হচ্ছে না। কিন্তু এই যে ভয়ঙ্কর পরিস্থিতি আস্তে আস্তে এগিয়ে আসছে, তা আপনার বাচ্চার ফিউচারের জন্য কত ভয়ঙ্কর আপনি কি সেটা একবার ভেবে দেখেছেন? আগেকার দিনে আমাদের যারা পূর্বপুরুষ ছিলেন তারা কিন্তু দই চিড়ে খেয়ে 100 বছর বেঁচে থেকেছেন এবং শক্তিশালীভাবে কাটিয়েছে। তাদের যে হজম শক্তি ছিল তা ছিল লৌহ কঠিন, একদম ভীষণ শক্তিশালী। কিন্তু আজ এমন অবস্থা যে অল্প একটু গ্যাসের জন্যই আপনার শিশুর মুখে তুলে দিতে হচ্ছে অ্যান্টাসিডের বিভিন্ন ধরনের ট্যাবলেট, বিভিন্ন ধরনের সিরাপ। সামান্য একটু অস্বস্তির কারণে কাশির জন্য আপনার শিশুকে গ্যাস টানাতে হচ্ছে। একবার ভেবে দেখুন যে কেন এমন? সবকিছু রয়েছে আপনার খাদ্যাভ্যাস, জীবনযাত্রার পরিবর্তনের কারণে। তাই বাচ্চাকে ন্যাচারাল খাবার খাওয়ান, টিফিন বক্সে দিন নিজের হাতে তৈরি করা সুস্বাদু খাবার, যা একদিনে বেশি থাকলে নষ্ট হয়ে যাবে। কেননা সেটাই স্বাভাবিক, আপনি দেবেন একদিনের মধ্যে সেটা খেয়ে ফেলতে হবে। যদি থেকেই যায় সেটা কি ধরনের খাবার? এই প্যাকেটজাত খাবার থেকে বেঁচে থাকুন, সুস্থ থাকুন।